কিছু সংখ্যক জনতা পুলিশ কোয়ার্টারে হামলার চেষ্টা করতেছে, তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, তারা তা বুঝতে যাচ্ছে না। এখান দিয়ে আসলে গতবার যখন সমস্যা হয়েছিল খুব, তখন এখানে অনেক পুলিশ সদস্য ছিল, তারা ওদিকে লোকদেরকে গুলি করছে। সেই ক্ষোভ থেকেই আজকে এখন এই যে জনতা অবস্থান নিচ্ছে পুলিশের কোয়ার্টারের সামনে। এখন কি হয় বলা যায় না। জনতাকে সবাই বুঝিয়ে দিচ্ছে যে আপনারা চলে যান। সব আসলে আজকে রাস্তায় নেমে এসেছে, সব মানুষ, মনে হয় না ঘরে কেউ আছে। আবাল, বৃদ্ধ, বনিতা, একটা মিছিল আসছে। বাংলাদেশের আধুনিক ইতিহাসে বিরল, সত্যিই বিরল। মনে হয় না কেউ ঘর আছে, পুরো রাস্তা লোকে লোকারণ্য। আরেকটি মিছিল আসতেছে। প্রত্যেকটা রাস্তা লোকে লোকারণ্য, একদম আবাল বৃদ্ধ বনিতা যেটাকে বলে, একদম ছোট্ট বাচ্চা থেকে একদম বৃদ্ধ সবাই রাস্তায়। রাস্তা লোকে লোকারণ্য। পেছনে থাকা পুলিশ কোয়ার্টারের
পরিবার পরিজনের মানুষ খুব ক্ষোভ, এই জন্য মহিলারা নিচ থেকে গালি দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে। কারণ এখানে বিগত দিন অনেক পুলিশ অবস্থান করেছিল এবং এখান থেকে অনেক গুলি চালানো হয়েছিল, এই জন্য মানুষের মনে খুব ক্ষোভ। অকথ্য ভাষায় গালাগালি করছে মহিলারা। এখানে আসলে বিচ্ছিন্নভাবে অনেকেই জড়ো হওয়ার চেষ্টা করছে এই গেটটার সামনে, কিন্তু তাদেরকে আসলে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই সময়টা খুব রিস্কি সময়, বলা যায় না কোন সময় আবার জনতা গেট ভেঙে ফেলে। স্লোগান হচ্ছে জিতিল রে জিতিল, ছাত্র সমাজ জিতিল। আসলে অভূতপূর্ব আন্দোলন। এই একই মঞ্চে নাস্তিক, আস্তিক, ছাত্র, নাগরিক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিকট অতীতে দেখা যায় না। আসলে এতদিন বিএনপি দীর্ঘ অনেক বছর সংগ্রাম করছে, কিন্তু তারা কিন্তু সফল হইতে পারে না, কারণ তারা আসলে সবার মাঝে প্রেরণাটা সৃষ্টি করতে পারে না। কিন্তু এই যে ছাত্রদের মৃত্যু, ছাত্রদের রক্ত আসলে প্রত্যেকটা ঘুমন্ত বাঙালিকে জাগিয়েছে। বিশ্ব রোড, লোকে লোকারণ্য, সবাই শাহবাগের দিকে ছুটছে। আর একটা মিছিল।